আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরেকটি প্রশ্ন 2024-এর পঞ্চম শ্রেণী। আমাদের পরিবেশ প্রশ্নপত্র পূর্ণমান 20, সময় রয়েছে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম এগুলা কিন্তু নিজেকে ফিল আপ করতে হবে। চলে যাব একটু নিচে, প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও। সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শিক্ষক ছিলেন। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সূর্য সেন। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। জলপাইগুড়ির যে বন, উত্তর হবে গরুমারায় রয়েছে। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। নোনা জলের মাছ ইলিশ। দার্জিলিংয়ের চা বিখ্যাত। বিদ্যুৎ তৈরি করতে ড্যাশ লাগে। দেখবে আসানসোল ড্যাশ জেলায় অবস্থিত এবং ড্যাশ জিওল মাছ। পরের প্রশ্ন দেখো কি বলেছি, এক কথায় উত্তর দাও। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম, উত্তর হবে হারভেস্টার। রায়গঞ্জের পাখিরালয়ের নাম উত্তর হবে কুলিক পাখিরালয়। পশ্চিমবঙ্গের উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, 3630 মিটার। এরপরে যাব, এটা আমাদের রয়েছে 2 নম্বর পেজটা। কোন জেলায় মাটি ধানের জন্য ভালো? দেখবে বর্ধমান। একটি অর্থকরী পোকার নাম লেখো। রেশম কীট। একজন বিজ্ঞানীর নাম লেখো। জগদীশচন্দ্র বসু। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জেলাগুলির নাম লেখো। 2 নম্বর করে রয়েছে দেখো, নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ নাও। যে নদী সারা বছর বয়ে থাকে অর্থাৎ জলে বরফ গোলা জলে পুষ্ট, যেমন হচ্ছে গঙ্গা। 2 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। মাস্টারদা সূর্য সেন। তিতুমির বিখ্যাত কেন? বাঁশের কিল্লা তৈরি করেছিল। দেখবে বইটি কি রয়েছে। জমিতে বেশি কীটনাশক ব্যবহারের কুফল। জমিতে বেশি কীটনাশক ব্যবহার করলে জমির যে বন্ধু পোকা অর্থাৎ যে সমস্ত পতঙ্গ সেগুলি কিন্তু মারা পড়ে। তোমরা বইটা অবশ্যই দেখবে, উত্তরপত্র। আজকে এতটাই, পঞ্চম শ্রেণী পরিবেশ।